আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটা, যারা ২০ লাখ, ১৮ লাখ, তারপর জীবনের বাজি রেখা ইতালি আসার জন্য পাগল হয়ে গেছেন লিবিয়ার সাগর দিয়া, তাদের কাছে কিছু বলার উদ্দেশ্যে এই ভিডিওটা করা। সেটা হলো, দেখেন, আমি ইতালি আসার পরে এই যে দেখা যাইতেছে আমার পিছনে এক একটার গায়ে ওজন ২৫ কেজি। ওগুলা ট্রাকে উঠান লাগছে এক জায়গার থেকে, আবার নামান লাগছে, আবার আর এক জায়গায় খামাল দেওয়া লাগতেছে। দেখেন, এরকম ভারী ভারী মাল আর কি এক জায়গার তো আর এক জায়গায় সুন্দর করে সাজাইয়া রাখতে হয়, ঠিক আছে? এই দেখেন, এই যে এক একটা ব্লক, এই ব্লকের গায়ে এক একটার ওজন ২৫ কেজি করিয়া। এগুলা মনে করেন ট্রাকে উঠাইছি, ট্রাকে উঠানোর পর আবার নামাইছি, ঠিক আছে? তাই নামাইছি কোন জায়গায় হেঁটেও দেখাইতেছি, হেনাইনে আবার খামাল দিতেছি। সব মানে লোয়ার মাল তো অনেক ওজন। এই যে আবার স্যানিটারির মাল, ঠিক আছে? এই দেখেন, দেখাইতে আছি, এই যে এই জায়গায় নেটে রাখে ফালাইছি, ফালানোর পরে এখান তো না পর ওই জায়গায় খামাল দিতেছি। গেলাম, প্রচুর কষ্টের কাজ, ঠিক আছে? মানুষ ২০ লাখ ১৮ লাখ টাকা দিয়া ২-১ বছর ঘোরার পর ভিসা পাইয়া ইতালি আসে, মানে শান্তির জন্য আসে, যে শান্তি করব। কিন্তু আসার সাথে সাথে শান্তি হইব না, ঠিক আছে? আসলেই যে আপনি শান্তি পাইবেন এরকম না। আসার পরে অনেক কষ্ট করা লাগবো, ঠিক আছে? কষ্ট করার পরে আস্তে 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 সব কিছু মেলবো, শান্তি হইব অবশ্যই ইনশাল্লাহ, আল্লাহ যদি দেয়। কিন্তু আপনার সমস্ত ধরনের কাজ করা লাগবো শান্তি যদি করতে চান। আর যদি মনে করেন যে আমি আইসি বাপের টাকা দিয়া, আমার ইচ্ছা আমি যেরমভাবে কাজ করি, তাইলে আবার কেমন শান্তি পান হে তো দেখবেনি এনে। আসেন, যারা যারা আসতে চান ইটালি, সাগর পথ দিয়ে আসে মানুষ, তারপর এই ২০ লাখ টাকা দিয়ে আসে, ১৮ লাখ টাকা দিয়ে আসে। আসার পরে এরকম ধরনের প্রথম প্রথম কাজ করা লাগবে, ঠিক আছে? যাই হোক, অনেক কথা বললাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।